এভিয়েশন ও পর্যটন খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, দেশে নারীর ক্ষমতায়নের ভিত্তি অনেক আগেই স্থাপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যা আজও এগিয়ে নিয়ে যাচ্ছে পরবর্তী প্রজন্ম। বিভিন্ন পেশায় নারীদের সক্ষমতার স্বাক্ষর রেখে এগিয়ে যাচ্ছেন নারীরা। এভিয়েশন ও পর্যটন খাতেও তাদের অংশগ্রহণ ও সাফল্য দিন দিন হয়ে উঠছে আরও দৃশ্যমান। এভিয়েটর উইমেন্স আইকন অ্যাওয়ার্ডে তৃতীয় আসরে এভিয়েশন ও পর্যটন খাতে বিশেষ অবদান রাখা 10 নারীকে দেওয়া হয় সম্মাননা। অ্যাওয়ার্ডের জন্য কখনো কাজ করেছে এরকমটা না। ধন্যবাদ এটি যে এই ধরনের একটা রিওয়ার্ড পেলাম, যেটা আমাকে অনেক অনেক অনুপ্রাণিত করেছে। আরো নতুন নতুন নারী উদ্যোক্তারা এই সেক্টরে আসেন এবং দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যান। আয়োজকরা বলছেন, বিভিন্ন ক্ষেত্রে কর্মরত নারীদের অবদান তুলে ধরা এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতেই এই উদ্যোগ। এই যে চ্যালেঞ্জিং জব এই মেয়েদেরকে আমরা যদি এনকারেজ না করি, আমরা চাই যে এই সেক্টরে মেয়েদের আরো পার্টিসিপেশন হোক, এই সেক্টরটা আরো ফ্লারিশ হোক। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। অনুষ্ঠানে ব্যবিচক চেয়ারম্যান বলেন, নারীদের এই অগ্রযাত্রা দেশের বিমান ও পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নারী ক্ষমতায়নকে এটাকে অবশ্যই আরো স্ট্রেংথেন করবে ভবিষ্যতে। এটা ভবিষ্যতে হৃদ্যতা বাড়াবে এবং সামনের দিনগুলোতে এটা আমাদের আরো বেটার এনভায়রনমেন্ট তৈরি করবে ইনশাআল্লাহ। প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত প্রধান অতিথির বক্তব্যে নারীদের অংশগ্রহণ বাড়াতে সরকারের নানা উদ্যোগের কথাও উল্লেখ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামীণ অর্থনীতি, শিক্ষা ও কর্মস্থানে নারীদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নিয়েছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া নারীর ক্ষমতায়নকে জাতীয় উন্নয়নের অগ্রাধিকার হিসাবে তিনি প্রাধান্য দেন। এভিয়েশন ও পর্যটনে নারীদের এই স্বীকৃতি শুধু ব্যক্তিগত অর্জন নয়, শিল্প খাতে তাদের অগ্রগতিরও প্রতিফলন। নারীদের অগ্রাধিকার দেওয়ার জন্য মঞ্জুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।